ইন্নাল হামদুলিল্লাহ হামদান কাসীরান তয়্যিবান মুবারাকান ফীহি নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম আম্মা বাদ ক্বালাল্লাহু তাআলা ফী কুরআনিল মাজিদ ইন্নাস সালাতা কানাত আলাল মুমিনিনা কিতাবাম মাওকুতা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। তো আমরা আসলে যখন মুসলিম বিশ্বের বাইরে কোনো দেশে থাকি তখন দেখা যায় যে আমাদের যেইভাবে আমরা নামাজের সময়, সাহারির শেষ সময় এবং ইফতারের সময় আমাদের বিভিন্ন দেশের প্রেক্ষাপটে দেখে অভ্যস্ত, সেই জিনিসটার মধ্যে আমাদের আইসা আমরা একটা পরিবর্তন দেখতে পাই। যেমন এখন যদি আমরা আমাদের সাহারির শেষ টাইম বা ফজরের সময় কখন শুরু, সেই জিনিসটা আমরা খেয়াল করতে যাই, দেখা যাবে যে আমাদের সামনে কমপক্ষে দুইটা ক্যালেন্ডার বা নামাজের টাইমিং আমাদের আছে। যেমন আমরা ইসলামিক সেন্টার অফ লেক্সিংটন মানে লাইমস্টোন মসজিদ এবং লেক্সিংটন ইসলামিক সেন্টার মানে আর্মস্ট্রং মিল মসজিদ, ওইখান থেকে আমাদের যেই ক্যালেন্ডারটা দেওয়া হয়েছে সেখানে দেখা যাবে যে আমাদের আজকে সাহারির শেষ টাইম হচ্ছে 5:55। কিন্তু যদি আমরা যেই ক্যালেন্ডারটা আমরা হালাকার মানে লেক্সিংটন হালাকার যে গ্রুপ আছে সেখানে, অথবা যেই ক্যালেন্ডারটা মসজিদ বিলাল থেকে দেওয়া হয়েছে বা ওইখানে ফলো করা হয়, সেই অনুসারে আমরা দেখব যে আজকে সাহারির শেষ টাইম হচ্ছে 6:11। তো যখন আমাদের সামনে এরকম দুইটা টাইম চলে আসে তখন আমাদের মধ্যে একটা কনফিউশন কাজ করে, কারণ আমরা বাংলাদেশে যেভাবে দেখে অভ্যস্ত যে একটা নির্দিষ্ট ক্যালেন্ডার থাকে, একটা ফিক্সড টাইম, সেই অনুসারেই আমরা সাহারির শেষ টাইম এবং আমরা ফজরের সময় নির্ধারণ করি। টিভিতে, রেডিওতে, সব জায়গায় ওই একটা টাইমই দেখানো হয়। সেক্ষেত্রে বিভিন্ন জেলার ক্ষেত্রে যেহেতু সময়ের পার্থক্য হয়, শুধুমাত্র এটুকু বলা থাকে যে এই ঢাকার সময় থেকে অন্যান্য জেলার ক্ষেত্রে আমরা এই কয় মিনিট বাড়ানো বা কমানোর প্রয়োজন হয়, কিন্তু একটা ফিক্সড টাইম থাকে সবার জন্য। তো এই জিনিসটা আসলে এই যে আয়সা আমাদের সামনে দুইটা টাইম এখন হয়ে গেল, এই জিনিসটা আসলে আমরা মানে কেন হইলো বা এটার মধ্যে আমরা আসলে কিভাবে আমরা ডিসিশানে পৌঁছবো, তো সেই জিনিসটা বলার জন্যই তো আমাদের 2024 এবং 25 এই দুই রমাদানের হালাকাতেই আমরা এই বিষয়টা এবং চাঁদ দেখা এই বিষয়টা নিয়ে আমাদের ডিটেলস আলোচনা ছিল। কিন্তু যেহেতু আমাদের এটা লাইভ স্ট্রিমিং ছিল এবং ভিডিওগুলো রেকর্ড করা হয় নাই, সেই জন্য সেই ভিডিওটা আমাদের কাছে এখন আর অ্যাভেলেবল না। সেই জন্য মনে হলো যে আজকে যেহেতু অনেকেরই এই বিষয়টা নিয়ে কোয়েশ্চেন আছে, সেই জন্য এই বিষয়টা নিয়ে একটা সংক্ষিপ্ত আলোচনা, শুধুমাত্র এই বিষয়টা নিয়ে যে সাহারির শেষ সময় এবং ফজরের শুরুর সময়, এই সময়টা আমরা কিভাবে আসলে নির্ধারণ করব। তো শুরুতে আমি যে আয়াতে কারিমা তিলাওয়াত করলাম, এখানে আল্লাহ তাআলা বলতেছেন যে নিশ্চয়ই মুমিনদের উপরে সলাতকে ফরজ করা হয়েছে তার নির্দিষ্ট সময়ে, অর্থাৎ একটা নির্দিষ্ট ওয়াক্তের সলাত আদায় করতে হলে ওই যে নির্দিষ্ট টাইম ফ্রেম দেওয়া আছে এর মধ্যেই আদায় করতে হবে। তো এই সময়ের ওয়াক্ত হওয়ার আগে আদায় করলেও সেই সালাত অ্যাকসেপ্টেবল হবে না, আবার এই ওয়াক্ত পার হয়ে যাওয়ার পরে আদায় করলেও সেই সলাতটা গ্রহণযোগ্য হবে না। ফলে এই নির্দিষ্ট ওয়াক্তের নামাজ নির্দিষ্ট ওয়াক্তের মধ্যে আদায় করতে হবে। একইভাবে আমরা সিয়াম বা রোজা রাখার জন্য আমাদের সাহারি বা সুহুর খাওয়া শেষ করতে হবে এই সুফি সাদিক শুরু হওয়ার আগেই। তো এই বিষয়টা এই জন্য আমাদের ক্লিয়ার একটা আইডিয়া থাকা দরকার। তো এখন যেই কারণে দুইটা সময় আমাদের সামনে উপস্থিত হয়েছে, তো একটা সময়ে আমরা দেখতে পাবো যে এই যে ডিফারেন্স অফ ইন ক্যালকুলেশন মেথড, তো আল্লাহ তাআলা আমাদের জন্য যেই নামাজের বিভিন্ন ওয়াক্ত নির্ধারণ করে দিচ্ছেন, ওই জিনিসটা কিন্তু আসলে ঘড়ির স্পেসিফিক টাইম অনুসারে নির্দিষ্ট করা হয়নি। কারণ যখন এই নামাজ ফরজ হয়েছে তখন তো আসলে ঘড়ির প্রচলনই ছিল না। তো এখন আসলে আমরা কিভাবে জানলাম যে কোন সময়ে কোন ওয়াক্ত শুরু হয় এবং কখন নামাজের ওয়াক্ত শেষ হয়?
তো আল্লাহ তাআলা জিবরাইল আলাইহিস সালামকে পাঠাইছেন, উনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে নামাজের প্রতি ওয়াক্তের শুরুর দিকে একদিন নামাজ পড়াইছেন, আবার শেষ সময়ে একদিন নামাজ পড়াইছেন। এটা নিয়ে একটা বড় হাদিস আছে, আমি আজকে সেই হাদিসের ডিটেলসে যাচ্ছি না। তো সেই সময়ে বিভিন্ন আলামত বা লক্ষণ বর্ণনা করা হয়েছে যে হ্যাঁ, যখন এই জিনিস উপনীত হবে তখন হলো কোনো একটা ওয়াক্তের শুরু, আবার যখন এরকম কোনো লক্ষণ উপনীত হবে তখন কোনো একটা ওয়াক্তের শেষ। এবং সেইভাবেই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সময় থেকেই আমরা নামাজের এবং বিভিন্ন ওয়াক্ত নির্ধারণ করে আসতেছে। তখন যেহেতু এই গ্লোবাল কমিউনিকেশন ছিল না, সেই জন্য, এবং ঘড়ির প্রচলন ছিল না, সেই জন্য দেখা যাইতো যে কোনো একটা কমিউনিটিতে একটা মসজিদ আছে, সেই মসজিদের মুয়াজ্জিন সে লক্ষ্য রাখতো যে কখন আসলে সুবহি সাদিক শুরু হয়ে যাচ্ছে। সেই সময় সে মেহরাবের উপরে উঠে সে আজান দিত। সে আজান দেখে এলাকার মানুষজন জানতে পারতো যে আমাদের সাহারির সময় শেষ হয়ে গেছে। একইভাবে এই কখন সূর্য ডুবলো সেইটাও উনি মেহরাবের উপরে দাঁড়ায় থেকে হয়তো লক্ষ্য রাখতেন, এবং তখন আজান দিলে আমরা বুঝতে পারতাম বা তারা বুঝতে পারতো যে এই মাগরিবের ওয়াক্ত হয়ে গেছে, এখন রোজা ভাঙতে হবে। তো সেই ক্ষেত্রে যদি কোনো সময় এই আকাশ মেঘলা থাকতো অথবা হলো কোনো কারণে দেখা না যাইতো, সেই ক্ষেত্রে সতর্কতামূলকভাবে আরও দেরি করতে হইতো। কিন্তু যখন আমাদের এই ঘড়ি এবং ক্যালেন্ডারের প্রচলন হইল, তখনকার সময় থেকে উলামায়ে কেরাম এবং হলো যারা ইসলামিক জিওগ্রাফি বা এই বিষয়গুলি নিয়ে যারা স্কলার, তারা চিন্তা করলেন যে আমরা এই জিনিসটাকে আসলে স্ট্যান্ডার্ডাইজ করতে পারি কিনা। সেই জন্য এই যে একটা সময়, যে না এই সময়টাতে ফজরের ওয়াক্ত শুরু হয়, তাহলে বছরের 365 দিন ঠিক কোন সময়ে সূর্যটা উঠে সেই জিনিসটা রেকর্ড করে, এবং কোন সময়ে সূর্য ডুবে, কোন সময়ে ফজরের ওয়াক্ত শুরু হয়, কোন সময়ে ঠিক দ্বিপ্রহর হয়, অর্থাৎ তারপর থেকে জোহরের ওয়াক্ত শুরু হবে, কোন সময়টাতে আসরের ওয়াক্ত শুরু হয়, এই সময়গুলি ওনারা একটা ক্যালেন্ডারের মধ্যে রেকর্ড করার চেষ্টা করলেন, যাতে করে আমরা ঘড়ির সাথে মিলাইয়ে আমরা কোনো দিন যদি আমাদের আকাশ মেঘলা থাকে বা ইয়া থাকে আমরা দেখতে নাও পারি, আমরা শুধুমাত্র এই ক্যালেন্ডারটা ফলো করেই আমরা পুরা বছরের জন্য নামাজের এবং ইয়ার ওয়াক্ত আমরা নির্ধারণ করতে পারবো। সেই ক্ষেত্রেই আমাদের এই ক্যালেন্ডার আসছে। তো এখন এই যে ক্যালেন্ডার নির্ধারণ হইল, সেই ক্যালেন্ডার নির্ধারণ হইল কিন্তু এই যে আলামতগুলি হাদিসে আসছে যে কখন একটা নামাজের ওয়াক্তে শুরু হয়, কখন শেষ হয়, তার উপরে ভিত্তি করে। তো সেই ক্ষেত্রে আমাদের বুঝতে হবে যে এই আলামতগুলি কী কী, কারণ আলামতগুলিই কিন্তু হাদিসে আসছে, হাদিসে কিন্তু কোনো সময় আসে নাই। তো এখন ফজর এর ওয়াক্ত কখন শুরু হয়? ফজরের ওয়াক্ত শুরু হয় যখন হলো সুবহি সাদিক। সাদিক শব্দের অর্থ হলো সত্য, আর সুবহ শব্দের অর্থ হলো আলোকিত হওয়া বা প্রভাত হওয়া। তো প্রথম যখন এই আমাদের হোরাইজন ধরে এই আলোক রেখা প্রকাশিত হয়, অর্থাৎ আলোকিত হয়, সেই সময়টাকে বলে সুবহি সাদিক। তো এই সুবহি সাদিক হওয়ার আগেও এই লম্বালম্বিভাবে কিছুটা আলো দেখা যায়, সেই আলোটাকে বলা হয়েছে মিথ্যা আলো বা সুবহি কাযিব। অর্থাৎ এই যে আলোটা, সেই আলোটা দেখা গেলে ফজরের ওয়াক্ত হয় নাই। কিন্তু যখন পুরা হরাইজন বা দিগন্ত আলোকিত করে প্রথম আলোক রেখা প্রকাশিত হয়, সেই সময়টাকে বলা হয়েছে সুবহি সাদিক, অর্থাৎ সেই সময়টা হলো ফজরের ওয়াক্ত। তো সেই ফজরের ওয়াক্ত চলবে কতক্ষণ পর্যন্ত? যখন সূর্য উদয় হবে তখনকার পর্যন্ত। তো অর্থাৎ সুবহি সাদিক নির্ধারণ করার জন্য কিন্তু কোনো অ্যাস্ট্রোনমিক্যাল ফিক্সড মেথড নাই। অর্থাৎ যেমন আমরা বলতেছি সূর্য উদয়, সূর্য অস্ত এবং সূর্য যখন ঠিক মাথার উপর থাকবে, এই সময়টা কিন্তু একদম নির্দিষ্ট পিন পয়েন্টে নির্ধারণ করা সম্ভব, যে ঠিক কোন মুহূর্তে সূর্যোদয় হচ্ছে, ঠিক কোন মুহূর্তে সূর্য অস্ত যাচ্ছে, এবং ঠিক কোন মুহূর্তে হলো দ্বিপ্রহর হচ্ছে। কিন্তু যখন আমাদেরকে ফজর শুরুর ওয়াক্ত নির্ধারণ করতে হবে, সেটা নির্ভর করবে আলোর পরিমাণের উপরে, অর্থাৎ আলোকিত হয়েছে কি না, অর্থাৎ সেটা অনুধাবনের সাথে সম্পর্কিত। কোনো নির্দিষ্ট স্পেসিফিক পিন পয়েন্ট নির্ধারণ করা এক্ষেত্রে সম্ভব না। একইভাবে তো
তাহলে আমরা বললাম যে ফজরের ওয়াক্ত শুরু হলো সুবহি সাদিক থেকে, শেষ হলো সূর্যোদয় পর্যন্ত। আবার সূর্য যখন ঠিক মাথার উপরে থাকে আমরা বলি দ্বিপ্রহর, অর্থাৎ যেই সময়ে যে কোনো একটা বস্তুর ছায়ার দৈর্ঘ্য সর্বনিম্ন হয়, সেই সময়টা হলো দ্বিপ্রহর, যখন হলো নামাজ পড়ার একটা নিষিদ্ধ সময়। ঠিক তারপর থেকে শুরু হয় জোহরের ওয়াক্ত। তো একইভাবে জোহরের ওয়াক্তটা শেষ হয়, এই ব্যাপারটা নিয়ে একটা ফিকি একতলাফ আছে হানাফি ফিক এবং অন্যান্য ফিকের মধ্যে, যে ঠিক কোন সময়টায় জোহর শেষ হয়ে আসর শুরু হয়। তো যেহেতু আজকের আলোচনায় আমরা সেই বিষয়ে যাব না, তো তখন থেকে আসরের ওয়াক্ত শুরু হলো। আবার আসরের ওয়াক্ত শেষ অর্থাৎ মাগরিব শুরু হবে হলো যখন সূর্য অস্ত যাবে, ঠিক সেই মুহূর্তে, সূর্য অস্তের ঠিক পর থেকে মাগরিবের ওয়াক্ত শুরু। এখন মাগরিব শেষ হয়ে এশার ওয়াক্ত কখন শুরু হবে, তো সেই বিষয়টা আবার হলো আলোর পরিমাণের উপর নির্ভরশীল, অর্থাৎ নির্দিষ্ট পিন পয়েন্ট নির্ধারণ করা সম্ভব নয়। কারণ হলো আকাশে যতক্ষণ পর্যন্ত সূর্য ডুবে যাওয়ার পরেও লালিমা থাকে, অর্থাৎ আকাশটা আলোকিত থাকে, একেবারে কালো হয়ে যায় না, ততক্ষণ পর্যন্ত হলো মাগরিবের সর্বোচ্চ সীমা, এবং তারপর থেকে ঈশার ওয়াক্ত শুরু। এই জন্য যখন এই সময়গুলি নির্ধারণ করার প্রয়োজন হইল যে ঠিক কখন সুবহি সাদিক শুরু হচ্ছে, অর্থাৎ সাহারির সময় শেষ এবং ফজরের ওয়াক্ত শুরু, আবার ঠিক কখন মাগরিবের ওয়াক্ত শেষ এবং এশার ওয়াক্ত শুরু, তো এই সময়টা নিয়ে নির্ধারণ করার ক্ষেত্রে বিভিন্ন স্কলাররা, বিশেষ করে যাদের অ্যাস্ট্রোনমিক্যাল এবং জিওগ্রাফিক্যাল বিষয়ে নলেজ আছে, তারা ডিফারেন্ট টাইম পয়েন্টকে নির্ধারণ করার চেষ্টা করছেন, যে কী দিয়ে আমরা আসলে ওই সুবহি সাদিককে এবং হলো কখন আকাশটা অন্ধকার হইল, অর্থাৎ এশার ওয়াক্ত শুরু হলো, এই সময়টাকে আমরা নির্ধারণ করতে পারি। তো সেই তারা নির্ধারণ করার ক্ষেত্রে তারা কি বলে, সূর্যের অবস্থানের কোণ বা অ্যাঙ্গেলকে তারা মেথড হিসাবে ধরেছেন। তো এই জিনিসটাই আমি একটু চিত্রে এক্সপ্লেন করার চেষ্টা করব, যে কিভাবে তারা নির্ধারণ করলেন যে কখন ফজরের ওয়াক্ত শুরু হলো আর কখন মাগরিবের ওয়াক্ত শেষ হলো। তো আমরা যদি চিন্তা করি যে এইটা হলো আমাদের ভূপৃষ্ঠ, তাহলে এই সূর্যের অবস্থানটা যখন ঠিক এই বরাবর আসবে তখন হলো আমাদের জাওয়াল, তারপর থেকে আমাদের জোহরের ওয়াক্ত শুরু হলো, তো এই সময়টা ফিক্সড। আবার যখন এই সূর্যটা উদিত হইল সেই সময়টাও ফিক্সড, এই সময়টা হলো আমাদের ফজরের শেষ সময়। একইভাবে যখন সূর্যটা ঠিক হোরাইজনের নিচে চলে গেল, অর্থাৎ এরপর থেকে হইলো আমাদের মাগরিবের ওয়াক্ত, এই ওয়াক্তটাও ফিক্সড। তো এখন এর মাঝখানের সময়টা হইলো আসরের সময়, তো সেই সময়টা কখন সেটা নিয়ে যেহেতু একটু ফিকহি একতলাফ আছে, সেই বিষয়টা আমরা আজকের আলোচনায় আনবো না। এখন আমাদের আলোচনার বিষয় হলো তারপরের দুইটা অবস্থান, এর আগের এবং এর পরের, অর্থাৎ ঠিক কখন আমাদের এই ফজরের ওয়াক্ত শুরু হলো। তো সেই ক্ষেত্রে সবচেয়ে লেটে যারা বলতেছেন যে ফজরের ওয়াক্ত শুরু হইল, অর্থাৎ দেরিতে ফজর শুরু হওয়া মানে হইল সেহরি খাওয়ার জন্য আমরা সময় পাচ্ছি দীর্ঘ সময়। তো সেই সময়টা বলতেছে যখন সূর্যটা হোরাইজনের নিচে 15 ডিগ্রি অ্যাঙ্গেলে থাকে, এই সময়টা পর্যন্ত আমরা সাহারি খেতে পারবো, তারপর থেকে আমরা ফজর পড়তে পারবো। আবার যারা এই সময়টাকে একটু দীর্ঘ করে চিন্তা করছেন, তারা বলছেন যে আমরা এই সময়টা নির্ধারণ করব হলো মনে করেন 18 ডিগ্রিতে, যে তো সময়টা যখন 18 ডিগ্রিতে চলে আসতেছে তখন আমরা দেখতে পাচ্ছি আমাদের সাহারি খাওয়ার শেষ সময়টা আমাদের আগে শেষ হয়ে যাচ্ছে, অর্থাৎ আমরা সময় পাচ্ছি এখানে কম, কিন্তু আবার এই ফজরের নামাজ আমরা আগে পড়তে পারতেছি এবং ফজরের নামাজ পড়ার জন্য সময়টা পাচ্ছি আমরা দীর্ঘ। তো এখন যদি আমরা এই দুইটাকে যদি আমাদের এক্সাম্পল হিসাবে নেই,
তো আমি এখানে একটা জিনিস ক্লিয়ার করে নিচ্ছি, এখানে ওপিনিয়ন কিন্তু শুধুমাত্র 15 ডিগ্রি এবং 18 ডিগ্রি না, এই দুইটাই যেহেতু মোস্ট পপুলার, আমি সেই জন্য উদাহরণে এই দুইটা ওপিনিয়ন আনলাম। তো 18 ডিগ্রিটাকে আমরা বলতেছি হলো মুসলিম ওয়ার্ল্ড লিগ, আর 15 ডিগ্রিটাকে আমরা বলতেছি ISNA। তো এই 15 ডিগ্রি মেথডটা হলো মসজিদ বিলাল এবং সেই মসজিদে আমাদের হলো বেশি ফলো করা হয়, আর আমাদের লাইমস্টোন মসজিদ এবং আর্মস্ট্রং মিল মসজিদে আমরা 18 ডিগ্রি বা মুসলিম ওয়ার্ল্ড লিগের ক্যালেন্ডার আমরা ফলো করি। তো সেই জন্য দেখা যাচ্ছে যে এই যে সময়টা যখন সূর্যটা হোরাইজনের নিচে 18 ডিগ্রি কোণে অবস্থান করে, সেই সময়টাই হচ্ছে আজকে আমাদের শেষ রাত 5:55। সেই জন্য আমরা বলতেছি যে হ্যাঁ, মুসলিম ওয়ার্ল্ড লিগ ক্যালেন্ডার ফলো করলে আমাদের সাহারির শেষ সময় হচ্ছে 5:55। একইভাবে যখন সূর্যটা 15 ডিগ্রি কোণে অবস্থান করবে, সেই সময়টা হবে হলো 6:11। অর্থাৎ কেউ যদি এই ইসনার ক্যালেন্ডার ফলো করে তাহলে সে এই সেহরি খাওয়ার জন্য সময় পাবে হলো 6:11 পর্যন্ত, এবং সে ফজর পড়বে তারপরে। তো আমরা দেখতে পাচ্ছি এখানে এই 5 মিনিট প্লাস 11 মিনিট, এখানে 16 মিনিটের একটা গ্যাপ। তো এখন যেহেতু একটা ক্যালকুলেশন মেথড, এখন কেউ যদি এই মেথডটা ফলো করে, অর্থাৎ আমরা যদি মনে করেন মসজিদ বিলালে যাই, তাহলে আমরা দেখব যে ঠিক যখন 6টা বাজে তখনও কেউ সাহারি খাচ্ছে, কারণ সে যে মেথডটা ফলো করতেছে সেই মেথড অনুসারে 6:11 হলো সাহারি শেষ হবে। একইভাবে আমরা যদি এই লাইমস্টোন মসজিদে যাই, তাহলে আমরা দেখতে পাবো ঠিক 6টার সময় কেউ ফজরের নামাজ শুরু করে দিচ্ছে, কারণ সে বলতেছে যে 5:55তেই তো সুবি সাদিক হয়ে গেছে, তার মানে আমি এখন 6টার সময় ফজর পড়তে পারি। তো অর্থাৎ আমরা দেখতে পাচ্ছি যে এই 16 মিনিট সময়ের মধ্যে কেউ হয়তো সাহারি খাচ্ছে, আবার কেউ আবার ফজরের নামাজ পড়তেছে। এখানে আমরা কাউকেই সঠিক কাউকেই ভুল বলতে পারবো না, যেহেতু দুইটাই আসলে ভ্যালিড ওপিনিয়ন। তো সেই জন্য আমাদের নিজেদের আমলের নিরাপত্তার জন্য আমরা যে সর্বোচ্চ সতর্কতা অনুসরণ করতে পারি সেটা হলো সেহরি খাওয়াটা এই 5:55 মধ্যেই বন্ধ করে দেওয়া, অর্থাৎ 5:55 পরে না যাওয়া। তাইলে আমাদের সাহারি আমরা এই দুই ওপিনিয়ন বা যত ওপিনিয়ন আছে সব ওপিনিয়ন মতেই আমরা সেফ টাইমে আমাদের সাহারি খাইলাম, এবং ফজরের নামাজ পড়ার জন্য 6:11 পর্যন্ত অপেক্ষা করা। অর্থাৎ এই 15-16 মিনিট সময় আমরা যদি সাহারিও না খাই, আমরা যদি ফজরের নামাজ না পড়ি, তাহলে দেখা গেল যে আমরা দুই দিক থেকেই নিরাপদ থাকলাম। এবং যেহেতু এই জায়গায় ওপিনিয়নের ইখতিলাফ আছে, এই 16 মিনিট সময়ের মধ্যে কেউ যদি ফজরের নামাজ পড়ে তারও আমি বলতে পারবো না যে তুমি ভুল করতেছো, আবার কেউ যদি সাহারি খায় তাকেও আমি বলতে পারবো না যে না তুমি এখন সাহারি খাচ্ছ, সুবি সাদিক হয়ে গেছে, তোমার তো রোজা হবে না। তো এই ব্যাপারে বলার ক্ষেত্রে আমাদের সতর্ক থাকা উচিত। আশা করি এই ব্যাপারটা আমরা বুঝতে পারছি। তো এই ব্যাপারের সাথে রিলেটেড তাই আমি হলো এশার ওয়াক্তটাও আমি এই জায়গায় একটু এক্সপ্লেন করতে যাচ্ছি। তো এশার ওয়াক্তটা নির্ধারণ করার ক্ষেত্রেও একইভাবে সূর্য ডুবার পরে এখন হোরাইজনের সাথে সূর্য কত ডিগ্রি কোণে অবস্থান করতেছে সেটার উপরে নির্ভর করে। আবার কেউ কেউ এটা নির্ধারণ করার জন্য টাইম ফিক্সড করে দেয় যে সূর্যাস্তের 90 মিনিট পর পর্যন্ত অথবা 1 ঘন্টা পর পর্যন্ত হলো মাগরিবের ওয়াক্ত। তো এই যে একটা ডিফারেন্স অফ টাইম দেখা যাবে সেইটাও আসলে সূর্যের অবস্থানের উপর নির্ভর করে। তো এখন আসলে একটা ক্লাসিক্যাল কন্ট্রোভার্সি আসতে পারে যে 15 ডিগ্রি নাকি 18 ডিগ্রি কোনটা আসলে বেশি সঠিক। তো এখানে আসলে হাদিসে 15 ডিগ্রিও নাই, হাদিসে 18 ডিগ্রিও নাই। তো হাদিসে আমাদের আসছে হলো নির্দিষ্ট আলামত দেখে ইয়ে করার জন্য, রোজা রাখার জন্য। এখন এই জিনিসগুলো আসলে বিভিন্ন জায়গার অ্যালটিটিউড এবং লঙ্গিটিউডের উপরে নির্ভর করে ভেরি করে। অর্থাৎ কোনো একটা জায়গাতে যদি একটা মানুষ একটা পাহাড়ের চূড়ায় বসবাস করে, আরেকটা মানুষ যদি পাহাড়ের পাদদেশে বসবাস করে, তাহলে এই যে মানুষটা চূড়ায় বসবাস করতেছে সে অন্যের চেয়ে একটু দীর্ঘ সময় ধরে সূর্যের আলো পাবে, অর্থাৎ সে সূর্যটাকে দেখতে পারবে বেশিক্ষণ সময় ধরে। অর্থাৎ তার জন্য সুবি সাদিক
একটু তার জন্য সুবিসাদিক একটু দেরিতে শুরু হবে না, তার জন্য অর্থাৎ সে তার সেহরি খাওয়া শেষ করতে হবে একটু আগেই। হ্যাঁ, কারণ সে এই যে পাদদেশে আছে সেই ব্যক্তির চেয়ে আগেই সে সূর্যের আলো দেখতে পাবে। একইভাবে সে এশার নামাজ শুরু করার জন্য তাকে একটু বেশি সময় পর্যন্ত অপেক্ষা করতে হবে, যেহেতু সূর্য ডুবে যাওয়ার পরেও তার কাছে আলোকিত মনে হবে, কিন্তু যেই ব্যক্তি পাহাড়ের পাদদেশে আছে তার কাছে তখন অন্ধকার মনে হবে। তো সেই জন্য এই জিওগ্রাফিক্যাল এবং হলো আমরা যদি জানি নরওয়ের দিকে বা ইয়ার দিকে যারা মেরুর খুব কাছাকাছি অবস্থান করে তাদের ক্ষেত্রে এই বিষয়গুলো আরও অনেক বেশি জটিল। সেই জন্য আসলে 15 ডিগ্রি না 18 ডিগ্রি কোনটা বেশি সঠিক সেই তর্কে যাওয়ার আমাদের আসলে দরকার নাই। আমরা চেষ্টা করব আমাদের আমলকে আমরা কিভাবে সর্বোচ্চ সেফ রাখতে পারি। তো আশা করি এই বিষয়টা মোটামুটি আমাদের ক্লিয়ার হয়েছে। তারপরে যদি কারো কোনো কোয়েশ্চেন থাকে ইনশাল্লাহ পোস্ট করলে আমরা সেটা নিয়ে আরও আলোচনা করা সম্ভব। জাযাকাল্লাহু খাইরান।